সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে সর্বপ্রথম যে জিনিসটি সম্পর্কে জানবো সেটা হলো সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টার নাম হলো মূলদ ও অমূলদ সংখ্যা। আমরা আজকে মূলদ এবং অমূলদ সংখ্যার যে প্রথম ক্লাসটি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম জানবো আসলে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে কোনো রাশির বর্গমূল নির্ণয় করা যায়। আমি আবারও বলছি, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তার সহ আমি সর্বপ্রথম ছোট একটি অঙ্ক দেখাই, যেমন 36। 36-এর বর্গমূল নির্ণয়। তাহলে আমরা 36 লেখার পর আমরা 36-কে এখন দেখো, আমি এখানে একটু রাফ দেখাচ্ছি কিভাবে করব। তাহলে প্রথমে 36, এটা একটা জোড় সংখ্যা। যদি কোনো সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 থাকে তাহলে বুঝে নিবে এটা একটা জোড় সংখ্যা। তাহলে এটা হলো জোড় সংখ্যা। আর যদি 1, 3, বাংলা ইংরেজি মিশাই ফেলছি, একটু বাংলাতেই লিখি। 1, 3, 5, 7 এবং 9 কোনো সংখ্যার যদি শেষের দিকে এই অঙ্কগুলো থাকে তাহলে আমরা তাকে বলবো বিজোড় বিজোড় সংখ্যা। তাহলে যদি কোনো যদি কোনো সংখ্যার শেষে 0, 2, 4, 8, 6, 8 এগুলো থাকে তাহলে তা জোড় সংখ্যা। আর যদি 1, 3, 5, 7, 9 থাকে তাহলে তা বিজোড় সংখ্যা। এখন আসো এই সংখ্যাগুলোকে আমরা ভাগ করব মৌলিক সংখ্যা দ্বারা। তাহলে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো কোনগুলো আমি যদি সেটা একটু তোমাদেরকে বলি, যেমন 2, 3, 5, 7, 11, 12 যৌগিক 13, 17, 18 যৌগিক 19 মৌলিক, 20 যৌগিক, 21 যৌগিক, 22 যৌগিক, 23, 24, 25 যৌগিক, 26 যৌগিক, 27 যৌগিক, 28 যৌগিক, 29। এরকম আরো অসীম পর্যন্ত অনেকগুলো সংখ্যা আছে। তো আপাতত আমরা এগুলো জেনে নিই। আমরা এগুলো দ্বারা ভাগ করব। তাহলে আসো আমি যে বিষয়টা তোমাদেরকে বলছি সেটা হলো 36 যেহেতু জোড় সংখ্যা তাহলে সেটা 2 দিয়ে ভাগ যাবে। জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ যাবে, সেটা মনে রাখবে। 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে 3 এর মধ্যে 2 যাবে একবার, 2 একে 2। এখানে 3 থেকে 2 চলে গেলে আরো কত থাকবে? 1 থাকবে। 1 এখানে 6 আসছে তাহলে 1 1 1 আছে সমান, এখানে 6 যদি হয় তাহলে 16, 16 এর মধ্যে 2 যাবে কয়বার? 8 বার। এটা এভাবেও চিন্তা করতে পারি, অথবা বলতে পারি যে 36 কে 2 ভাগ করলে 18 হচ্ছে। 18 আবার জোড় সংখ্যা, কারণ লাস্টে শেষের দিকে কি আছে? 8 আছে। তাহলে এটাকে আবার 2 দিয়ে ভাগ যাবে। তো যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে আমরা আসো 1 এর মধ্যে যেহেতু ভাগ যায় না আরেক গুণ নিব 8, তাহলে 18। 9 দুগুণে 18। এখন আর 9 কিন্তু জোড় সংখ্যা না, 9 বিজোড় সংখ্যা। তার মানে এটা আর 2 দিয়ে ভাগ যাবে না। এখন আমরা ভাগ দিব 3 দিয়ে। তো 3 দিয়ে ভাগ দিলে আমরা জানি 3 তিরিকা 9। তাহলে আমরা এখানে 36 এর গুণনীয়ক গুলো কত কত পেলাম? আমরা এখানে পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এগুলাকে আমরা এখন জোড়া করব। তাহলে এই 2 গুণ 2 এটা একটা জোড়া, ইনটু আবার 3 গুণ 3 এটাকে এক জোড়া করলাম। আচ্ছা, তাহলে আমরা বাকি লেখাগুলো একটু মুছে ফেলছি, তোমরা এগুলো একটু নোট করে নিবে ভিডিওটা আটকিয়ে। তো আমরা এটার আর কাজ নাই, এটা আমরা একটু মুছে ফেলতেছি। এখন আসো আমাদের কাজ হচ্ছে প্রতি জোড়া থেকে একটি করে স- স- একটি করে অঙ্ক নিয়ে। তাহলে আমরা কথাটা লিখতে পারি যে প্রতি জোড়া থেকে, কথাটা কি লিখবো? সুতরাং প্রতি জোড়া থেকে একটি করে একটি করে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। গুণনীয়ক নিয়ে পাই। আচ্ছা,
এটার আর কাজ নাই, এটা আমি মুছে ফেলি এই রাফটা। এটা তুমি অঙ্ক করার সময় তোমরা অবশ্যই এটা রাফ করে দেখবে। তো এখন আমরা প্রতি জোড়া থেকে যদি একটা নিই, তাহলে এখানে প্রথম জোড়া থেকে একটা 2 আসবে গুণ দ্বিতীয় জোড়া থেকে একটা 3 আসবে। তার মানে আমরা এটাকে লিখতে পারি 3 দুগুণে কত হচ্ছে 6। তো সুতরাং আমরা ফাইনালি এখন লিখব 36 এর 36 এর বর্গমূল, 36 এর বর্গমূল। তাহলে এই 36 দিয়ে এর উপর একটা রুট চিহ্ন দিব, যেহেতু বর্গমূল। তাহলে 36 এর বর্গমূল আমরা কত পেয়েছি? 6। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করা। তা আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা একটু উঠিয়ে নাও। আমি এরপর আরো কয়েকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো। অনুশীলনীর যে অঙ্কগুলো আছে আমরা সেটা এখন সেদিকে এখন চলে যাব। তো এখন এটা তাহলে মুছে ফেলি। আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা সমাধান করব তা হলো তোমাদের যে অনুশীলনী রয়েছে, অনুশীলনী 1.1। আচ্ছা, অনুশীলনী 1.1 এর যে অঙ্কগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি এখন। একের ক নাম্বার অঙ্কটি, একের ক নাম্বারটি বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে কত হচ্ছে? 169। 169। এই 169 কে যদি আমরা ভাঙি, এখানে একটু লক্ষ্য করো, এই 169 এটা একটা বিজোড় সংখ্যা। তো এটাকে 2 দিয়ে যাবে না, 3 দিয়েও ভাগ যাবে না, 4 দিয়ে আমরা একটু আগে লিখে দিয়েছি সংখ্যাগুলো। 2 দিয়ে যাবে না এটা, 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়েও যাচ্ছে না, 7 দিয়েও যাচ্ছে না, 11 দিয়েও যাচ্ছে না, এটা 13 দিয়ে যায়। কারণ 13 গুণ 13, 13 13 মানে 169 এর মধ্যে 13 13 বার যায়। তাহলে আমরা এখানে 169 এর যে গুণনীয়ক সেটা পাচ্ছি 13 গুণ 13। তার মানে এটাকে আমরা জোড়া যদি করি, তাহলে 13 গুণ 13 একটা জোড়া হলো। তাহলে আমরা এখন লিখবো, সুতরাং কি থেকে প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক গুণনীয়ক নিয়ে পাই। তো এখানে প্রতি জোড়া থেকে একটা গুণনীয়ক পাইলে তো 13ই পাচ্ছি। দুইটার থেকে 13 থেকে একটা 13 আসবে। সুতরাং আমরা লিখতে পারি 169 এর এর বর্গমূল। তাহলে 169 রুট, তার মানে 13। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এটা একদম ইজি একটা অঙ্ক ছিল। আসো আমরা এর পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্কটি হলো 529। কেমন? আচ্ছা, এটা আগে তোমরা একটু উঠিয়ে নাও। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কটি হলো খ নাম্বার, একের খ। একের খ নাম্বার অঙ্কটি হলো 529। আচ্ছা, তো আমরা এটাকে একটু রাফ করবো এখানে 529 কে। 529 আমরা এটাকে একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখবো। তোমরা আসলে ক্যালকুলেটর ব্যবহার করে কাজ করতে পারো। তো আমরা যদি এখানে লিখি 529, এটা একটা সংখ্যা। এটাকে আমরা প্রথমে যেহেতু বিজোড়, যেহেতু লাস্টে 9 আছে, তাহলে এটা বিজোড়। বিজোড় হওয়ার কারণে 2 দিয়ে যাবে না। তাহলে দেখি 3 দিয়ে ভাগ যায় কিনা। ভাগ 3, দশমিক আসছে, 3 দিয়ে যায় নাই। তারপরে আমরা ভাগ দিয়ে দেখবো, 3 দিয়ে যেহেতু যায় নাই, 5 দিয়ে। 5 দিয়ে দেওয়াতেও কি দশমিক আসে, তার মানে 5 দিয়েও ভাগ যাবে না। তারপরে আমরা দেখবো, আচ্ছা, এটাকে সহজভাবে যদি দেখি, 23 গুণ 23 529, তাহলে এটা 23 দিয়ে যাবে। তোমরা এরকম যে মৌলিক গুণনীয়ক গুলো আছে এগুলো কয়েকটা দিয়ে দেখবা। 2 দিয়ে যায় নাই, 3 দিয়ে, 3 দিয়ে না গেলে 5 দিয়ে, 5 দিয়ে না গেলে সেক্ষেত্রে দেখবা তোমরা ইয়ে দিয়ে
7 দিয়ে না গেলে 11 দিয়ে 11 না গেলে 13, এইভাবে ক্রমান্বয়ে দেখলে যে সংখ্যাটা দিয়ে যাবে ওটা, তাহলে এটা কত দিয়ে যাচ্ছে? 23 দিয়ে যাচ্ছে। তাহলে আমরা 529 মানে পেলাম 23 গুণ 23। এখন এটাকে আমরা জোড়া করব, 23 গুণ 23। লিখবো প্রতি জোড়া থেকে, প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক, একটি গুণনীয়ক নিয়ে পাই, নিয়ে পাই। তাহলে একটি গুণনীয়ক নিলে কত? 23 হচ্ছে। সুতরাং আমরা আগের মতো যদি লিখি, তাহলে 529 এর বর্গমূল রুট ওভার অফ 529 সমান হবে কত? 23। তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আশা করছি বুঝতে পেরেছ। এটা হবে 529। একটু লাইনে থাকো সবাই। আচ্ছা, ওখানে একটু উঠিয়ে নিব। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি তারপরে প্রশ্নটিতে। পরবর্তী প্রশ্নটি হলো ঘ নাম্বার, একের ঘ, একের ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নটি হলো 1521। আচ্ছা, এটাকে আমরা এখন ক্যালকুলেটর মাধ্যমে করব। তাহলে আমরা এখানে পাচ্ছি, সংখ্যাটা যেটা পাচ্ছি এটা একটু লিখে নিই, 1521। আচ্ছা, এটা একটা বিজোড় সংখ্যা, তার মানে এটা 2 দিয়ে ভাগ যাবে না, লাস্টে যেহেতু 1 আছে। তাহলে আমরা একটু লিখি 1521 ভাগ, এটাকে 3 দিয়ে দেই। 3 দিয়ে দিলে এটা হয়, 3 দিয়ে ভাগ দিলে এটা হবে 507। এটা আবার বিজোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে যাবে না। এখন এটাকে আবার 3 দিয়ে ভাগ দিয়ে দেখি। 3 দিয়ে ভাগ দিলে হয় 169। তো আমরা কতেই করেছিলাম 169 এর যে বর্গমূল সেটা আমরা পাই, 169 কে লিখতে পারি 13 গুণ 13, তার মানে 169 এর মধ্যে 13 13 বার যাবে। তো আমরা গুণনীয়কগুলো পেয়ে গিয়েছি এখানে। তাহলে একটা হচ্ছে 3 গুণ 3 গুণ 13 গুণ 13। তাহলে এখন এটাকে জোড়া করব, 3 গুণ 3 একটা জোড়া, তারপর হচ্ছে 13 গুণ 13 আরেকটি জোড়া। এটা হচ্ছে রাফ, এটা তোমরা আলাদা জায়গায় রাফ করে এভাবে বের করবা। তো এখন আমরা লিখব প্রতি জোড়া থেকে। সুতরাং প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তাহলে এক জোড়া থেকে প্রথমে 3 গুণ, এরপর হচ্ছে 13। 3 13 আমরা কত জানি? 39। তাহলে 1521 এর বর্গমূল হচ্ছে 39। তাহলে আমরা এখন এটাকে যদি সুন্দর করে সাজিয়ে লিখি, 1521 এর বর্গমূল 1521 এর উপরে রুট ওভার, তার মানে কত? 39। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি বুঝতে পেরেছো। আরেকটি অঙ্ক রয়েছে ঘ নাম্বার, সেটা তোমাদের বাড়ির কাজ থাকলো। আগামী ক্লাসে দেখা হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তা নিয়ে আমরা আলোচনা করব। খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।